হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল 9টা মতো, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো এখানে সকালবেলা বাবা বাজারে গেছিলো, তো প্রায় বলতে গেলে 4 রকমের মাছ নিয়ে এসছে, আর মা এখন সেটাই বাছতে বসেছে। তো মা বেছেছিল, তারপর আমিও বেছে দিয়েছিলাম কিছুক্ষণ। তো ওদিকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, পাবদা মাছ, আর একটা বড় চিংড়ি মাছ, আর একটা ছোট ছোট চিংড়ি মাছ। এই 4 রকমের মাছ নিয়ে এসেছিলো। তো শাশুড়ি বৌমা দুজন মিলে আমরা বেছে নিয়েছিলাম। তো তারপর এদিকে দেখো মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো মেয়ে এখন রেডি হয়ে স্কুলে যাচ্ছে, বেরিয়ে পড়েছে। আর যেহেতু ওর বাবা কালকে এসছে বাড়িতে, তোমরা তো সবাই জানো, তো এখন ওর বায়না ও সাইকেল নিয়ে যাবে না, বাবার সঙ্গে যাবে। তো দেখো সেই মতোই বাবার সঙ্গে চলে গেল স্কুলে। আর আজকে ওকে রান্না করে দিয়েছিলাম, কারণ ও ফুল ক্লাস করবে, তারপর বাড়িতে আসবে। আর এই যে দেখো এদিকে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি। তো আমাকে শ্বশুরমশাই বললেন যে তুমি ভিডিওটা করে নিয়ে আসো, তো সেজন্য এখানে আসা। তো এটা আমাদের পুকুর, আর এখানে দেখো বৃষ্টির জন্য এটাকে পাটা বলে। তোমরা যারা গ্রামে থাকো তারা খুব ভালোভাবেই জানবে। তো এখানে পাটা দেওয়া হয়েছে, ওই যে নালা করা রয়েছে ওইটা দিয়ে। আমি ঠিক জানি না এটার ব্যাপারে, কোনটা দিয়ে মাছ আসে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি খুব একটা জানি না। তো গ্রামে থাকি কিন্তু এটার ব্যাপারে খুব একটা জানি না। তো এই যে এটা দেখতে পাচ্ছ আমাদের পুকুর, আর এখানে পাটা দিয়ে দেখো কীরকম যেরকম খই ভাজা হয়, খইয়ের মতো পুরো এখানে দেখো মাছ কিলবিল করছে পুরো। আর কীরকম ওই যে দেখো মাছ এসে এসে এখানে পড়ছে ওই গর্তের মধ্যে। তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর কি দারুণ দেখাচ্ছে তাই না দেখতে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছিলাম ওখানটা, আর ভীষণ দেখতে ভালো লাগছিল। আর যাদের ধরো ওই মাছ ধরার নেশা রয়েছে ভীষণ, তাদের এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে। আর আর এই দেখো এটা আমাদের শ্বশুরমশাইরা যে 6 ভাই, তো তাদের বাড়িতে প্রত্যেককে মিলে সবাই মিলে এই পাটাটা দেওয়া হয়, দিয়েছে আর কি। তো এই যে ওই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা আমাদের পুকুর, সবাইয়ের ভাগের পুকুর। তো এখানেই পাটাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর দেখো আমার তো সকাল থেকে স্নান টান কিছুই হচ্ছিল না। তারপর আমি স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে এসে বাইরে দেখছি ভীষণ মেঘ করেছে। তারপর বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো আমি তুলে নিয়ে ঘরে চলে এলাম। আর এতটা মেঘ করেছে, বাইরে রাখলে না বৃষ্টি চলে আসবে আর ভিজেও যাবে, সেই জন্য আমাদের দোতলার উপরে মিলে দিলাম। তো 3 তলার উপর আর গেলাম না। তো ওখানটা উঠতে আরও সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো সেজন্য আর গেলাম না। প্রায় অর্ধেক শুকনো হয়েই গেছে। তো এগুলো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট এগুলো ছিল, যেহেতু কালকে ডিউটি করে এসছে। তো অনেকগুলো জামা প্যান্ট এইবার ডিউটি নিয়ে গেছিলো, তো সেগুলোই কেচে দিয়েছিলাম। তো এই রকম ব্যাপার আর কি। তো ওগুলো এখন আমি মিলে দিচ্ছি। আর সকাল থেকে আর সেরকম কিছুই কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা কি বলো তো, ওই যে মেয়ে সকালবেলা স্কুলে যায়, রান্না বান্না করতে গিয়ে না ভীষণ লেট হয়ে যায়। এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করা, এগুলো করতে গিয়ে কি বলো তো কাজের ভীষণ দেরি হয়ে যায়। তো যেদিন কাজের চাপ কম থাকে সেদিন ভিডিওগুলো শ্যুট করে রাখি, কিন্তু আজকে না সকাল থেকে কাজের চাপ একটু বেশিই ছিল, আর খুব হুটোপাটার মধ্যে রান্নাও করেছি। তারপর এই যে মাছগুলো বাছতে হয়েছিল সকালবেলা, তো সেজন্যই তাড়া ছিল, সেজন্য আর ভিডিও করা হয়নি। যতটুকু পেরেছি আমি ততটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আর এখন আর কোনো কাজ নেই, সব কিছু কাজকর্ম হয়ে গেছে। তো দেখো ছাদে জামাকাপড়গুলো মিলে দিয়ে আসার পর আমি এখন চুলে শ্যাম্পু দিয়েছিলাম, সিরামটা এখন লাগিয়ে নিচ্ছি। তো সিরামটা লাগিয়ে আমি চুলটুলগুলো আঁচড়ে নেব। আর সকাল থেকে রান্নাবান্নাও হয়ে গেছে, ওই যে বললাম। তো কি রান্না করেছিলাম তো সেটা তোমাদেরকে একটু বাদে শেয়ার করছি, যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও গেছে একটু বাজারে। আর ও তো বাড়িতে যখন আসে তখন ওর মনটাই বাড়িতে থাকে না। কি বলবো, ওর কথা আর কিছুই বলার নেই। ও একটুও টাইম বাড়িতে কাটাতে পারে না। যখনই ও ফাঁকা পায় ও তখন বাজারে ওকে যেতেই হবে। তো এরকম একটা ব্যাপার আর কি। তারপর এই যে দেখো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এখানে কি রান্না হয়েছে চলো শেয়ার করে দিই। ওই যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছিলো বাবা, তো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করেছিলাম।
আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুঁদরি আলু দিয়ে পোস্ত হয়েছিল, আর হচ্ছে এটাই হয়েছিল। আর এইদিকে কি হয়েছিল বলো তো, দেখাই। এদিকে হচ্ছে পাবদা মাছের মানে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর তোমাদের দাদাভাই কি বলো তো, মানে ইলিশ মাছ খায় না, মানে কোনো দিনই খায় না, ইলিশ মাছের গন্ধটাই নিতে পারে না। তো সেজন্যই ওর জন্য পাবদা মাছ করা হয়েছে। পাবদা মাছটাও খুব একটা পছন্দ না, তো মানে করেছিলাম তো মাত্র একটাই খেয়েছিল, আর খায়নি। তো ওর এই সব সামুদ্রিক মাছ অতটা খুব মানে পছন্দ হয় না। তো এখন যে ভিডিওগুলো শেয়ার করছি এখন হচ্ছে বিকেলবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মেয়ে ওদিকে স্কুল থেকে চলে এসছে। আর এখন বিকেলবেলা আমরা দেখো মশলা মুড়ি নিয়ে বসেছি। আমরা না, মানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ও না মশলা মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। মানে ওকে সব কিছু ভেজে মানে মাখিয়ে দিতে হবে। এই ধরো আলু ভাজা, পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা, লঙ্কা ভাজা, এগুলো ভেজে নিয়ে ওকে মুড়িতে মাখিয়ে দিলে ও সেটা ভীষণ খেতে পছন্দ করে। তো ও খাচ্ছিল আর আমাদেরকেও মানে খাইয়ে দিচ্ছিল, আমাকে, মাকে, মানে এরকমটা আর কি। আর আমরা বিকেলবেলা খুব একটা টিফিন করি না, মানে ভারী টিফিন করি না, মানে ভুল ভবিষ্যৎ করি মাঝে মধ্যে, নয়তো করা হয় না। কারণ আমরা রাত্রেবেলা ভাত খেতে পারি না, বিকেলবেলা কিছু খেয়ে নিলে রাত্রেবেলা আর ভাত খেতে পারি না, সেজন্য হালকা টিফিনই করা হয়। তো যাই হোক, এখন দেখো বিকেলবেলা একটু বাইরে এসেছি, বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। আর ওইদিকে দেখো কুমড়ো ডাঁটা ছিল আমাদের বাড়িতে, দিয়ে গেছিলো একজনের বাড়ির থেকে। তো সেই কুমড়ো ডাঁটাগুলোই কেটে নিচ্ছিলাম আমি, কাকিমা, আমরা কেটে নিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা ভিডিওটা করে দিচ্ছিল। তো এই আর কি। তারপর সন্ধে হয়ে গেছিলো, এদিকে আমি ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলা হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, মানে এটাই রান্না হবে। আর এটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালো খায়, সেজন্যই। তো যাই হোক, এদিকে দেখো সেই যে মাছগুলো পড়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পাটাতে মাছ পড়েছিল, তো ওগুলো হচ্ছে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওগুলো মা বের করে রেখে দিয়েছে, ও মানে ওগুলোই ভাজা হবে আর ডিমের ঝোল হবে। তারপর আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম, রাতের খাওয়া দাওয়া। তারপর আর সেরকমভাবে কোনো রকম ভিডিও করা হয়নি। আজকে সারাদিন আমার এইভাবেই কেটে গেল, খুব একটা ভিডিও কাজকর্মগুলো শেয়ার করতে পারলাম না। তো যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এইদিকে দেখো আমার যে রাত্রেবেলা রুটিন থাকে, মানে মুখ ধোয়া, মুখে ক্রিম মাখা, এগুলো সব আমি করে নিচ্ছিলাম। আর ওইদিকে মানে বাবা মেয়ে দুজন মিলে মশারি খাটিয়ে ভেতরে ঢুকে পড়েছে, যে দেখতে পাচ্ছ। একজন তো শুয়ে পড়েছে, আর একজন ওই যে অর্ধেক শুয়ে রয়েছে মেয়ে। আর এই রকম ব্যাপার আর কি। ওদের সব কিছু কাজকর্ম গুছিয়ে ওরা ঢুকে পড়েছে মশারির মধ্যে। তো আমি এখন বাকি রয়েছি। আর আমি একেবারে এগুলো না করে না ভেতরে মানে ঘুমাতেই পারি না। এই ধরো হাত পা না ধুয়ে এগুলো না করে মানে এগুলো একদমই আমি ঘুমাতে পারি না। এগুলো আমার ডেলি রুটিন হয়ে গেছে। তো সেজন্যই আর কি। মেয়ের তো মন মর্জি, ও কখনো কখনো মানে এই ঘরে ঘুমায়, আবার কখনো কখনো ওর দাদু ঠাকুমার কাছেও চলে যায়। তো মাঝে মধ্যে ওর দাদু ঠাকুমার কাছে যায়, আর নয়তো আমাদের কাছেই ঘুমায়। তো আজকে এখানেই ঘুমাবে, তো সেই জন্য। তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আমার মানে বিছানা করার হেডেক থাকে না। তো আমি আসতে না আসতেই আমি এসেই দেখি যে ওদের বিছানা করা হয়ে যায়। মানে তোমাদের দাদাভাই বিছানা টিছানা ঝেড়ে একেবারে মানে রেডি করে দেয়, শুধু মশারিটা আমাকে খাটাতে হয়, এরকম আর কি। আর অন্যান্য সময় তো আমাকেই করতে হয়, নয়তো আমার মেয়েও মাঝে মধ্যে করে দেয়। মানে এদিক থেকে আমি ভীষণ লাকি। তো যাই হোক, এই যে দেখো আমি এখন চুল আঁচড়াতে বসেছি। তো এটা আমার শেষ কাজ। তো চুল টুল আঁচড়ে তারপর হচ্ছে আমি বিছানার মধ্যে ঢুকবো আর কি। আর এই যে দেখো দুজন মহাপ্রভু, তোমাদেরকে আরও কাছের থেকে একদম শেয়ার করে দিলাম, ওই যে শুয়ে পড়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর এখন ঘড়িতে বাজে 11:15 মতো, তো আমি এখন শুতে যাচ্ছি এরকম। তো ভালো লাগলে আমার ব্লগটা তোমরা একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো।